আজকে আমরা একটা কোয়েশ্চেন দেখব যেটা সিটেটের পিওয়াই কে রিলেটেড। তো বেসিক্যালি এটা দেখতে একটা পূর্ণাঙ্ক, কিন্তু এটা ডেপথে আমরা অনেকটা কনসেপ্ট আছে। আমরা ছোটবেলায় যেগুলো নর্মাল পূর্ণাঙ্ক শিখছি, এই পূর্ণাঙ্ক কিন্তু সিটেটে আমরা লগে এটা টেস্ট করি আমরা মেন্টাল এবিলিটিটা, অর্থাৎ কত তাড়াতাড়ি আমরা একটা কাজরে শেষ করতে পারি, ওইটাই লগে চেক করা। তো চলুন কোয়েশ্চেনটা দেখিলে এটা রিলেটেড কনসেপ্ট কি আছে আমি চেষ্টা করবো এগুলো তুলে ধরার। কোয়েশ্চেন হয়েছে কিনা, গিভেন 7y into 6, 7y যদি আমরা 6 দিয়ে মাল্টিপ্লাই করতে রেজাল্ট আসবে y y y, then the value of y is a দিয়া 6 আছে, b দিয়া 4, c দিয়া 2। তো এটা যদি আমরা একটু আলোচনা করি, দেখুন এখানেও 7 into y আছে, 7 দ্বারা একটা y আছে, এই y জায়গায় এখান থেকে আমরা যে কোনো একটা ভ্যালু পাইতাম, এর ভ্যালু 6, b এর ভ্যালু 4, c এর ভ্যালু 6। ও y এর জায়গায় যে ভ্যালু পাইমু 1 এর পরে এখানে যদি সাপোজ এখানে y এর জায়গায় প্রথম এর জায়গায় আছে 6, তো 7 এর দ্বারা 6 যদি y তে 76 হইব, 76 এর 6 দিয়ে মাল্টিপ্লাই করার পরে রেজাল্ট আইতো কোনটা বলে ওখান থেকে যেহেতু আমি 6 y আছে y এর জায়গায়, ও y এর জায়গায় যে ভ্যালুটা পাইমু রেজাল্ট আর তিনটা সংখ্যা আইব, তিনটা সেম সংখ্যা আইব, অর্থাৎ এখানে হচ্ছে 6 y, এখানে 6 6 6 আবার। ঠিক একইভাবে অপশন বি যদি চেক করি, তো y এর জায়গায় যদি 4y, এখানে y এর জায়গায় 4y নিলে আমার এখানে আইব 74, 74 দিয়ে আমি 6 দিয়ে মাল্টিপ্লাই করার পরে রেজাল্ট যেটা আইব এটা ওখানে y যেহেতু 4y আছে আমার অন 4 4 4 আবার অন y যত y আছে 6 দিয়ে পূরণ করার পরে যে রেজাল্ট আইব এই রেজাল্টটা ওর যে ভ্যালু পাইবো ওটা আইতে লাগবে। কন্ডিশনটা হইলো ওটা। এটার লাগি আমরা সিটেটও যেহেতু আমরা অপশন দেওয়া থাকে সাইডটা, সাপোজ আমরা যদি এখানে একটা নরমাল পূরণ করিয়া দেখেছি আমরা 7y into 6, এখন বলছি y জায়গায় যে কোনো একটা ভ্যালু পাইতাম, আমি সাপোজ এখান থেকে 2 লইলাম y জায়গায়, y জায়গায় যদি 2 পাইতে 72, 72 আমি যদি 6 দিয়ে পূরণ দিই 212, 2 হাতে আছে 1, 6 সাথে 42 1 43। দেখুন মিলছে না, আমরা এখানে যেহেতু 2 লইছি তার মানে রেজাল্ট অন আইতে লাগবে 2 2 2, তিনটা সংখ্যা সেম হবে, কিন্তু আইছে না, তার মানে অপশন 2 বই আমরা ফাটাম না, আমরা মিলতো না। এখন 76 এর জায়গা 7y জায়গা আমরা 4 বয়ে চেক করি, y জায়গা আমরা 4 লইলাম, পূরণ করতাম কত দিন বলে 6 দিয়া, ছোটবেলা আমরা এটা পূরণ করে শিখছি, কিন্তু 6 যদি পূরণ করতে 6 6 24 60 হাতে আছে মোট 2, 6 7 42 আর 2 44, তার মানে যদি 4y এখানে 4y এর রেজাল্ট 6 দিয়ে পূরণ করার পর তিনটা সংখ্যা 4 4 4, তার মানে অপশন বিটা আমরা এই মুহূর্তে শুদ্ধ হই। কিন্তু দেখুন আমরা অপশন এটা চেক করছি না, অপশন যদি সেটা বই তার মানে অপশন ডি আর একটা থাকবে, এটা তো আমরা চেক করব। চারটা অপশন যদি আমরা চেক করি আমরা মিনিমাম 4 মিনিট রাখাম বা আধা মিনিট হয়ে লাগলে আমরা 2 মিনিট রাখাম, সব তো আমরা মাল্টিপ্লিকেশন এত স্মার্ট হইতে পারি না, সেটা সমস্যা থাকে। তো এটা হওয়ার লাগি আসলে পুরনো অঙ্ক আমরা টেস্ট করছি লাগছে না, আমরা আসলে টেস্ট করছি ছোটবেলায় আমরা শিখেছিলাম একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এই কনসেপ্টটা আসলে টেস্ট করছি। আমরা পুরনো অঙ্ক পারেন না, আর টিচিং রিলেটেড এক্সাম বই গেছেন ইকান উইতেও পারেন না, আপনি টিচার হইতে মতলব পুরনো অঙ্ক বেসিক যেগুলো আছে যোগকৃতি আপনি জানেন, এটা যারা এক্সাম লো তারা খুব বেশি ভালো জানে, তারা ওটা জানে যে আপনি এই একক দশক শতকের কনসেপ্টের ইউটিলাইজেশনটা আপনার এখনো মনে আছে না ভুলে গেছে, এই জিনিসটা টেস্ট করতে। এটা করার লাগি দেখুন আমরা কিটা করা লাগবে, সাপোজ আমি এখানে রইলাম 100, তার মানে কিটা একক দশক শতক, আমার এককের গড় কত 0, দশকের গড় কত 0, শতকের গড় কত 1, আমার এককের যেটা 0 আছে তারে 1 দিয়ে পূরণ দিব আমরা, দশকের গড় আমার 0 যেটা আছে আমি 10 দিয়ে পূরণ দেওয়া লাগবে, আর শতকের গড়ের 1 যেটা আছে তাহলে আমি 100 দিয়ে পূরণ দেওয়া লাগবে। আমার একক দশক শতক আইছে দেখুন, এককের গড়টারে 1 দিয়ে, দশকের গড়টারে 10 দিয়ে পূরণ, শতকের গড়টারে 100 দিয়ে পূরণ দেয় দেখুন, 1 দিয়ে 100 দিয়ে পূরণ দেয় 1 100 100, প্লাস 0 যদি 10 দিয়ে পূরণ দেয় 10 0 0, প্লাস 0 যদি 1 দিয়ে পূরণ দেয় 0 1 0, গুটি আমার 100 হইছে দেখুন যে একক দশক শতক। এখন আমরা হাজারটা টেস্ট করলে ঠিক একই ভাবে, তো সাপোজ অন্য একটা সংখ্যা লই না আমরা 2 2 2 200 2 2 2 নিলাম, এককের গড় আছে 2, দশকের গড় আছে 2, শতকের গড় আছে 2 2 2, এককের গড়ের 2 দিয়ে তার 1 দিয়ে পূরণ দিলাম, প্লাস দশকের গড়ের 2 দিয়ে তার 10 দিয়ে পূরণ দিলাম, প্লাস শতকের গড়ের 2 দিয়ে তার 100 দিয়ে পূরণ দিলাম, তাহলে শতক মতলব 100, যেটা আমরা 100 শতক আমরা বলে দেখুন ওইছে 2 100 200, প্লাস 2 10 20, প্লাস 2 1 2, যোগ করলে আমরা বুঝিয়া কত হয় দেখুন যায় 200 প্লাস 20 220, প্লাস 2 220 আর 2 222 আমরা ওইছে দেখুন। আসলে আমরা এই কনসেপ্টে টেস্ট করছি যে আমরা একক দশক শতক কনসেপ্টটা আমরা ক্লিয়ার আছে নি না, পুরনো অঙ্ক আপনি পারেন না, এটা তো এজেন্সি টেস্ট করতেও না, তাহলে এজ এ টিচার আপনি টিচার, আপনি টিচারের আবার পুরনো অঙ্ক ধরাইলে এটা তো সম্মানও হানি হয়ে যাব। টিচারের পুরনো অঙ্ক পারবা যোগ্য পারবা, টিচার যেন ওইটা জানার একক দশক শতক কনসেপ্টটা ক্লিয়ার আছে নি, যেহেতু আপকামিং টিচার আমরা বাচ্চারা আমরা এটা করাইছিলাম। তো আশা করি আর একক দশক শতক হাজারের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, এটাতে আমি সংক্ষেপ ফেলে আসছি দেখুন, একটু আগে আমি
10 লিখলাম, 10 না লিখে যদি আমি x লিখি, অর্থাৎ প্রথম দশক শূন্যর জায়গায় x, একের জায়গায় x, 2 গুণ লিখলাম। তো x যদি থাকে, এটারে আমরা যদি বাঙ্গি দেখেন ইন্টু 10 প্লাস 0 ইন্টু 1, এককের গড়র 1 2 0 দিয়ে 0 1 0, দশকের গড়র 10 দিয়ে যদি 1 পূরণ দিই 10 1 10, 10 প্লাস 0 10 ওই চিনি দেখুন। আশা করি আর কনসেপ্টটা সবার ক্লিয়ার হয়েছে। এখন আমি 10 না লইয়া x লইছি, তাহলে আমরা জাস্ট 10 লইয়া টেস্ট করা যায়, 20 100 30 যে কোনো সংখ্যা লইয়া টেস্ট করা যায়। এর আমরা কতটা সংখ্যা লইয়া টেস্ট করব, এটা আমরা একটা জেনারেলাইজ ফর্মুলা শিখলে। জেনারেলাইজ ফর্মুলা কিটা বলে 2 করে লাগাই দিও x হয়, তো আপনারা ডাইরেক্ট 11x লিখে লিবা, 3 করে লাইলে 111 লিখে লিবা, 4 করে লাইলে আপনারা 1111 লিখে লিবা। বলে কিলা x লাগছে, এককের গড় কত আছে x ইনটু 1 প্লাস দশকের গড় কত আছে x ইনটু 10, তে ফুরন দিন 10 x দিয়ে 10 রে ফুরন দিলে 10x প্লাস 1 দিয়ে x এর ফুরন দিলে 1x, 10 আর 11x ওই চিনি দেখুন। ঠিক একইভাবে ট্রিপল x রেও করতে পারবা, 4 টাইম x রেও করতে পারবা আপনারা। তো আমি এগুলো দেখুন সাইটে দিয়ে লিখে রাখছি, আপনারা সুবিধার্থে স্ক্রিনশট লই নিতে পারবো, ভিডিও থাকবে বাংলায় দেখাইছি। এই কারণে আমরা এই যে কোশ্চেন যেটা, এটাতে আমরা প্রত্যেকটা অপশন দিয়ে পূরণ না করি ওরকম শর্টকাট উপায়ে আনসারটা বার করে নেব মাত্র 2 মিনিটে। আমরা যখন প্রথমে কনসেপ্টটা বুঝে লইব, কনসেপ্ট বুঝার পরে এই ধরনের অঙ্ক করতে আমরা 2 মিনিট সময় লাগতো না, তাহলে আমরা সেটাও আমরা 1 মিনিট টাইম থাকে। আশা করি 1 মিনিট লাগতো না, আধা মিনিটের ভিতরে সলভ হইব। জাস্ট আপনাদের ক্যালকুলেশনটা ফাস্ট করতে হবে, মাত্র 3 লাইনে আপনি করতে পারবা। তো দেখো এই নিয়ম অনুসারে যদি আমরা এটার লগে একটা ম্যাচ করি, দেখুন এখানে 7y দিয়ে 60 মাল্টিপ্লাই করার পরে y y y, এই y y জিনিসটা যদি আইতে আমরা এনে দেখুন ট্রিপল x আছে, এনে ট্রিপল y, ট্রিপল x এর যদি আমরা এলা ভাঙিতে পারি x x x, অর্থাৎ এককের গড়ে x আছে x ইনটু 1 প্লাস দশকের গড়ে x আছে x ইনটু 10 প্লাস শতকের গড়ে x আছে x ইনটু 100, তো এটা কত হইছে 100x প্লাস 10x 110x প্লাস x 111x। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। সেম জিনিসটা যদি x এর ক্ষেত্রে এলাও হয়, তো y এর ক্ষেত্রেও তো হইতে লাগবে, জাস্ট ভেরিয়েবলটা চেঞ্জ হইছে, ইনো x আর ইনো y। ঠিক একইভাবে আমরা ট্রিপল y যেটা একক দশক শতক, একক দশক শতক, এই তিনটা আমরা বাং শিখলে দেখুন এককের গড়ের y রে 1 ইনটু y লাগছে, দশকের গড়ের y রে 10 ইনটু y লাগছে, প্লাস শতকের গড়ের y রে 100 ইনটু y লাগছে। এই তিনটা জিনিস যোগ করার পরে আমরা ইনো দেখছি তিনটা x আসলো, এর লাগি 111x হইছে। তো ইনো তিনটা y y জাস্ট x এর জায়গায় y আছে 111y। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন যে ট্রিপল y যে কেমনে বাঙ্গাইতে লাগে, এই জিনিসও আশা আর বেরা লাগতো না। নেক্সট আমরা দেখো এই পার্টটা আমরা ওই গেছে ট্রিপল y পার্টটা রইছে কি আমরা 7y এর 60 পূরণ করা। তো এখন 7y পার্টটা আমরা একটা বাঙ্গাইলাম, দেখুন ইনো আমরা একটা আগে আছে দুইটা যদি থাকে তাহলে 11x লিখে দিতাম, কিন্তু ইনো দুইটা থোড়া বদলাইল, ইনো কিলা লেখা 7y, অর্থাৎ এককের গড় কত আছে 7y, এককের গড় আছে y, আর দশকের গড় কত আছে বলে 7। তো যদি আমরা এককের গড় আর দশকের গড় যোগ করি তো কত হয় 7 10 70 প্লাস y এককের গড়ে 1y y, তো 70 ইনটু y কি রকম হয় আশা করি আপনারা বুঝতে পারছেন। এককের গড়ের 1 দিয়ে তার y রে পূরণ করছি, আর দশকের গড়ের 10 দিয়ে তার 7 রে পূরণ করছি, 7 রে পূরণ করার লাগে 70 হয়ে গেছে, আর y রে পূরণ করার লাগে তার 1 y হইছে। এখানে আমি 1 লিখছি না, বাট সামনে এনে 1 একটা আছে, লেখলে হইব না লেখলে হইব। আমরা অঙ্কটার মধ্যে দুইটা পার্ট আমরা বাংলা শিখে লেছি, ট্রিপল y বাংলা শিখে লেছি আর 7y এর বাংলা শিখে লেছি। এখন দেখুন 7y যে জিনিসটা 70 প্লাস y, তাহলে আমরা পূরণ করতাম কত দিয়া বলে আমরা ইন অপশন নম্বর 6 দিয়ে পূরণ করতাম, অপশন নম্বর আমরা তাহলে 6 দিয়ে পূরণ করতাম। এই 6 দিয়ে পূরণ যদি আমরা আগে 2 লাইনে পূরণ শিখছি, উপরে 1 লাইন তলে 1 লাইন, আমরা এখানে 2 লাইনে পূরণ না করিয়া এটারে সিঙ্গেল লাইনে কইলে হয়তো 7y এর যে ভ্যালু ওটারে পূরণ করতাম কত বলে 6 দিয়া। 7y এর ভ্যালুটারে 6 দিয়ে যদি পূরণ করতে আমরা এটা লিখতে পারবো না, বলে 6 দিয়ে যদি আমরা 70 দিয়ে পূরণ করি 6 7 42 আর 6 0 0 প্লাস 6 দিয়ে y দিয়ে পূরণ দিই 6y, এটা আমরা লিখতে পারবো আশা। জাস্ট ওই জিনিসটা খালি 6 দিয়ে পূরণ করতে, 6 দিয়ে 70 দিয়ে পূরণ দিয়েছি, 6 দিয়ে যদি 70 দিয়ে আমরা পূরণ দেই ভ্যালু হইব 420, 6 দিয়ে y এর যদি পূরণ দেই ভ্যালু হইব 6y। আশা করি এতটুকু বুঝতে পারছি। আমরা দেখুন এই যে উপরের পার্ট যেটা আছে এটার ভ্যালু কত আইছে বলে 420 প্লাস y, আর উপরের পার্টের পূরণ করার পরে ফল কত হইতো বলে y y y, তার মানে ও পার্টের সমান উপরের পার্টটা নিচের পার্টের সমান হইতো, অর্থাৎ ওগু দিয়ে পূরণ করলে তো ও ফল পাইতাম, আর ও ফলটা তো ও পূরণ হয়, তার মানে ওগু সমান ওগু। আমরা ওলা লিখতে পারবো না 420
প্লাস 6y এটা কার সমান হইতো এই উপরের জায়গায় পূরণ করার পরে ও y সমান হইতো আর y সমান আমরা কত লিখতে পারি বলে 1 এটা আমরা আগে বার করে রাখছি অলরেডি এখন দেখুন চাই যেহেতু y এর ভ্যালু বার করতাম তো y এর লাগুন তার সমান চিহ্ন যে কোনো এক সাইড হইলেও আর নাম্বার যত আছে তার এক সাইডে রাখতে আমরা নাম্বার ওদার যেহেতু বাম সাইডে আছে বাম সাইডে রাখি দিই 420 সমান এটারও আছে কত 111y আর এই যে 6y যেটা এটা যদি সমীকরণের এই সাইডে যায় তো মাইনাস হয়ে যায় 6y টা মাইনাস হয়ে যাবে যেহেতু আমরা y এর লাগুন এক সাইড হইলে তো এই 6y টা এটারও যদি মাইনাস হয়ে যায় তো 111 থেকে 6y যদি মাইনাস করি তো আমরা রইব 105y আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি এখন সিম্পলি আমরা ভাগ করলাম যেহেতু y এর ভ্যালু বার করতাম তো 420 ইদারে বাম সাইডে আছে এই ইদারের যেটা 105 আছে নাম্বারগুলো ওদারে লইলাম এই 105 টা যদি সমীকরণের এই সমান চিহ্ন বাম সাইডে হয় তে ভাগ হয়ে যাইব বলে কিলা ভাগ হয়ে যাইব আমরা জানি সমীকরণের এই সমান চিহ্নর ডান সাইড থেকে বাম সাইডে অথবা বাম সাইড থেকে ডান সাইডে কোনো জিনিস যদি যায় যাইতে যদি একটা আরেকটা লাগে পুরো আকারে থাকে ভাগ হয়ে যায় অর্থাৎ 105 যেটা সংখ্যা আছে এটা y এর লাগে ভাগ আকারে সরি পুরো আকারে আছে আর পুরো আকারে থাকে সমীকরণের যেহেতু হে লেফট সাইডে যায় লাগি ভাগ হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন 105 টা ইনো ভাগ হয়ে এখানে আইছে বলে সমীকরণের এই সাইডে হে y এর লাগে পুরো আকারে আসলো আর পুরো থাকায় ভাগ হয়ে যায় তো এখন যেহেতু 105 সরাই লিয়েছি এটারও রয়েছে কে বলে শুধু y রয়েছে এখন দেখুন যাই আমরা যদি একটু ভাগ করি বলে 420 টা আম আছে আর মানুষ আছে 105 জন তার মধ্যে বাটিয়া দিলে একজনের বাটা কত পড়বো বলে 60 টা করে আম পড়বো তো y এর ভ্যালু কত হইলো আমরা 4 y সমান 4 আমরা দেখুন এই স্টেপগুলো যদি বুঝিলে তো প্রত্যেকটা অপশন 6 দিয়ে একবার পূরণ করার দরকার নাই 4 দিয়ে একবার করার দরকার নাই 2 দিয়ে করার দরকার নাই এখানে অপশন ডি তো দেখুন আর একটা আইলন 5 6 লাইক যে কোনো একটা আইলন তো 4 বার একটা জিনিস পূরণ করা লাগলো না কিন্তু আমরা যদি এই টেকনিকটা শিখলে বলে ট্রিপল y তাহলে 111 x লিখতাম 4 টাইম y তাহলে 4 টা 1 একটা x লিখতাম এই জন্য বাংলা দিয়ে শিখলে আমরা এই লাইন আমরা তো জানা থাকবো বলে 3টা y তাহলে 111 y লেখা যায় 7y একক দশকের গড় লিখলে বাংলা লাগে না 7y না থেকে 5y থাকতে পারে টুয়াইস y থাকতে পারে যেটা থাকুক দশকের গড়ে তার 10 দিয়ে পূরণ করব আমরা সরাসরি ও লাইনটা পাইলাম আর ও লাইনটা আমরা জানা আছে এই দুই লাইন শুরু হইছে এখান থেকে 420 প্লাস 6y আমরা এই জিনিসগুলো যখন আমরা বুঝে নেব অঙ্ক করতে এইটুকু আমরা বার করতে লাগতো না আমরা ডাইরেক্ট ও ওখান থেকে স্টার্ট করতে পারবো আর এখান থেকে যদি স্টার্ট করি মাত্র 1 নম্বর লাইন লেখো আর 2 নম্বর লাইনে আমরা কাটাকাটি করার লগে লগে आंसर আই যাব তার মানে আমরা ফার্স্ট থাকি 10 থেকে 20 সেকেন্ডের ভিতরে আমরা आंसर আই যাব যদি আমরা ক্যালকুলেশনে ফাস্ট থাকি তো আশা করি আর এই ভিডিওটা দেখলে আপনারা অনেক কনসেপ্ট ক্লিয়ার হইব যদি ভিডিওটা ভালো লাগে থাকে তবে চ্যানেলটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর কম্পিটিটিভ এক্সাম রিলেটেড নট অনলি সিটেট এই ধরনের কোশ্চেন এডিআই তে আইতে পারে জিটিপিটি তে আইতে পারে এলপিইউপি যে কোনো টেট রিলেটেড বা আসামর যে কোনো এক্সামও ইন্ডিয়ান রেলওয়ে যে কোনো এক্সামও ম্যাথস থাকেই থাকে তো আশা করি আর ম্যাথসের কম্পিটিটিভ এক্সামের লাগি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পারেন বা আপনারা যদি কোনো কোশ্চেন সমস্যা থাকে কমেন্টে জানাইবা আমি চেষ্টা করব তুলে ধরার। ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন